আজকে আমরা একটি প্রোটোটাইপ ক্রিয়েট করে দেখব, বাট তার আগে আমরা দেখব যে কোন প্লেসে বা কোন জায়গায় আমরা প্রোটোটাইপ ইউজ করতে পারি। এর জন্য আমি শুরুতে একটা ফাংশন নিচ্ছি যার নাম দিচ্ছি আমি ইউজার, এবং এই ফাংশনটা আমাদের দুইটা প্যারামিটারে ভ্যালু রিসিভ করবে, একটা হচ্ছে নেম এবং একটা হচ্ছে এজ। এবং এই ফাংশনের ভেতরেই আমি দিস ইউজ করছি। দিস ইউজ করে নেমটা বসিয়ে দেব এই যে প্যারামিটারের নেম, এবং ঠিক একইভাবে আমি দিস ডট এজ হিসেবে আমি বসিয়ে দেব আমাদের এজ। তো এইখানে যেই কাজটা আমরা করব, শুরুতে নিচে চলে আসি, এখানে আমি নিচ্ছি লেট ইউজার ওয়ান ইকুয়াল টু, আমি এখানে লিখছি নিউ ইউজার, অর্থাৎ নতুন একটা ইউজার ক্রিয়েট করছি এরকম একটা বিষয়। এটা কিন্তু একটা ক্লাসের মতো আমরা ইউজ করছি, তাই না? তো নিউ ইউজারের ভিতরে আমি নাম দিচ্ছি আলী, এবং একই সাথে আমি আরেকটা জিনিস প্রিন্ট দিই, প্রিন্ট না, আরেকটা ভ্যালু পাঠাচ্ছি 12। সাপোজ আলীর বয়স 12। এইটা করলে কি হবে, আমাদের কিন্তু এখন একটা ইউজার ক্রিয়েট হবে যার নেম এবং এজ আমরা ডিফাইন করে দিচ্ছি। আমি সিম্পলি এখানে ইউজার ওয়ানটাকে প্রিন্ট দিই, নোড স্ক্রিপ্ট। দেখেন একটা অবজেক্ট রিটার্ন করছে যার ভেতরে ইউজারের ভেতরে নেম এবং এজটা ডিফাইন হয়ে গিয়েছে। এতটুকু পর্যন্ত সব ঠিক আছে। এবং এইখানে আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমরা এই ইউজারের ভেতরে একটা ফাংশন প্রোভাইড করব, দিস ডট এফএন ইকুয়াল টু, আমরা যেটা করব অ্যারো ফাংশনের, না আমরা অ্যারো ফাংশন না, অ্যানোনিমাস ফাংশন নিচ্ছি। এবং এই ফাংশনে কি থাকবে, লক করব দিস ইউজার নেম, দেন আমরা এখানে দিস ডট নেম প্রিন্ট করব। এই এফএনটা সবার কাছে অ্যাভেলেবল হবে এরকম চাই আমরা। তো এটা আরেকবার একটু রান দিয়ে দেখি। দেখেন আমার নেম আছে, এজ আছে এবং একটা ফাংশন আছে। এই যে আমি ফাংশনটা দিলাম, এই ফাংশনটা আমি চাই গ্লোবালি আমার এই ইউজার যত ক্রিয়েট হবে তার যেন প্রপার্টি হয়। তার মানে কি? তার মানে হচ্ছে লেট ইউজার, দেন আমরা আরও কিছু ইউজার নিব, এটা হলো ইউজার 2 এবং তারপরটা ইউজার 3। এটার নাম আলী 1, আলী 2, এটা হচ্ছে আলী 3। এই হচ্ছে আমাদের তিনটা ইউজার। এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা যদি এরকম প্রত্যেকটার আলাদা আলাদা করে ফাংশন বানাই, সেটা কিন্তু পরবর্তীতে যখন একটা বড় অ্যাপ্লিকেশন হয়ে যাবে তখন কিন্তু একটা অনেক বড় জায়গা নিয়ে নেবে এই ফাংশনের স্পেস দিতে যেয়ে। তো আমরা যদি এরকম না করে একটা সিঙ্গেল প্রপার্টি হিসেবে ডিফাইন করে দেই এই ইউজার ফাংশনের, তাহলে কিন্তু এই সমস্যাটা সলভ হয়ে যায়। এইখানেই আসলে আমাদের আসছে প্রোটোটাইপের ইউজ। এটা কিভাবে আমরা ইউজ করতে পারি প্রোটোটাইপ হিসেবে? আমরা আমাদের মেইন ফাংশন, অর্থাৎ এই যে ইউজার আছে এইটার প্রোটোটাইপ হিসেবে চাইলে একটা ফাংশন ডিফাইন করতে পারি। এবং এইখানে কিভাবে সেটা আমরা ইমপ্লিমেন্ট করব, আমরা সেই ফাংশনের নাম ডট প্রোটোটাইপ ডট দিয়ে আমরা যদি এফএন লিখে দিই, তাহলেই এখানে আমরা একটা অবজেক্টকে পয়েন্ট করতে পারবো। তো যেহেতু ফাংশন একটা অবজেক্ট, তো আমরা এখানে ফাংশনকেও পয়েন্ট করতে পারবো। এই ফাংশনটা কি হবে, সিম্পলি আমরা যেই কাজটা করেছিলাম এফএন এর ভিতরে সেটাই হবে। এইখানে যদি আমরা লিখি ইউজার নেম, এবং এইখানেও আমরা সিম্পলি দিস ডট নেম ইউজ করি, তাহলে যেটা হবে, যেই ইউজারকে দিয়ে আমি এই এফএনটাকে কল করব সেই ইউজারের নামটাই এখানে চলে আসবে। সেটা কীরকম, আমরা সাপোজ এখানে কল করলাম ইউজার ওয়ান ডট এফএন। দেখেন অলরেডি কিন্তু আমাকে একটা রিকমেন্ডেশন দিয়ে দিচ্ছে আমাদের ভিজুয়াল স্টুডিও যে এফএনটা অ্যাভেলেবল আছে। তো আমি এফএনটাকে এখানে কল করছি, আমি এইটাকে মিউট করে দিলাম। আমি এখন আবার ফাংশনটা রান দিচ্ছি বা কোডটা রান দিচ্ছি। দেখেন ইউজার নেম আলী। ঠিক এই কাজটাই যদি আমি নিচে এসে ইউজার 2তে করি এবং এই কোডটা রান দিই, দেখেন আলী 1, আলী 2। অর্থাৎ আমার কিন্তু এখন ইউজারের প্রোটোটাইপের ভেতরে এই এফএনটা সেট হয়ে গেছে। এই ইউজারকে ইউজ করে যত বেশি আমি অবজেক্ট ক্রিয়েট করব, তার ভেতরে কিন্তু আমার এই প্রপার্টিটা বাই ডিফল্ট চলে আসবে। এবং এইখানে খেয়াল করলে দেখবেন যে আমাদের ইউজারের ভেতরে কিন্তু যখন শুধুমাত্র এই ইউজার 1 প্রিন্ট দিয়েছিলাম, তখন কিন্তু আমাদের কাছে ফাংশনটাও এখানে চলে এসেছিল অবজেক্টের ভিতরে, তাই না? বাট এইটা যদি আমি উপরের দুইটা কমেন্ট করে প্রিন্ট দেই, আবার নতুন করে ফাইলটা সেভ দিই, দেখেন আমার কিন্তু এখন আর এই ফাংশনটা পয়েন্ট করে নিই, অর্থাৎ ফাংশনটার জন্য আলাদা করে কোনো স্পেস আমার দেওয়া লাগছে না। এইটা একটা প্রোটোটাইপ হিসেবেই আমি কিন্তু ইউজ করতে পারছি।
এবং প্রত্যেকটা ইউজারের কাছেই ইন্ডিভিজুয়ালি কিন্তু এটা প্রোভাইড হয়ে যাচ্ছে। তো এইটাই হচ্ছে জাভাস্ক্রিপ্টে মেনলি প্রোটোটাইপের ইউজ। আমরা যখন এটাকে ইনহেরিট করার চেষ্টা করব বা অ্যাক্সেস করার চেষ্টা করব, তখনই আমরা এই ইনহেরিট করা ফাংশনটা বা প্রোটোটাইপ বেসড এই ফাংশনটা ইউজ করতে পারবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা এই প্রোটোটাইপ ক্রিয়েট করে থাকি। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।